আজকে আমরা আলোচনা করব জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে। আমরা অনেক সময় এই জিরান্ড এবং পার্টিসিপল চিনতে ভুল করি। আজকের আলোচনায় আমি জিরান্ড এবং পার্টিসিপলের সঠিকভাবে চেনার যে সহজ উপায় আছে সেই উপায়গুলো নিয়ে আলোচনা করছি। আশা করি এই আলোচনাটি তোমাদের উপকারে আসবে। তাহলে শুরু করা যাক আজকের আলোচনাটি। ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যখন নাউন হিসাবে কাজ করে ওই ভার্বটি, তখন তাকে জিরান্ড বলা হয়। উদাহরণস্বরূপ আমরা দেখি এখানে যে উদাহরণটা দেওয়া আছে সেটা হচ্ছে সুইমিং ইজ এ ফান। দেখেন সুইমিং, আমরা জানি সুইম শব্দটি হচ্ছে একটি ভার্ব, কিন্তু এখানে সুইমিং শব্দটি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়নি। দেখতে ভার্বের মতন, কিন্তু আসলে এনার অবস্থান হচ্ছে নাউনের স্থলে অর্থাৎ সাবজেক্টে। আর আমরা জানি নাউন হিসাবে সাবজেক্ট ব্যবহৃত হয়। তো সেক্ষেত্রে সুইমিং ইজ এ ফান এই সেন্টেন্সে সুইমিং শব্দটা একটু জিরান, কারণ এই সুইমিং শব্দটা দেখতে ভার্বের মতন হলেও কাজ করছে নাউনের। পরবর্তীতে আরেকটি এক্সাম্পল দেখি, আই এনজয় রিডিং। এখানেও খেয়াল করেন রিডিং, রিডিং শব্দটি তোমাদের কাছে মনে হতে পারে এটি একটি ভার্ব, কারণ দেখতে ভার্বের মতন, কিন্তু কাজ ভার্বের করছে না। কারণ হচ্ছে তুমি যদি প্রশ্ন করো আই এনজয়, আমি উপভোগ করি কি কি করতে, অর্থাৎ পড়তে, দ্যাট মিনস অবজেক্ট হিসাবে কাজ করছে এখানে রিডিং শব্দটি, যেটা দেখতে ভার্বের মতন। অবজেক্ট হিসাবে নাউন ব্যবহৃত হয় এটা আমরা জানি। তো সেই ক্ষেত্রে এই রিডিং শব্দটি হচ্ছে, পরবর্তীতে আরো উদাহরণ দেখি, রানিং। রানিং ইজ গুড ফর হেলথ। তো এক্ষেত্রেও রানিং শব্দটা হচ্ছে দেখতে ভার্বের মতন, অর্থাৎ আমরা জানি রান একটি ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে, বাট এই রানিং শব্দটা বসেছে কোথায়, ব্যবহৃত হয়েছে কোন স্থলে, সেটা হচ্ছে সাবজেক্ট স্থলে। যেহেতু সাবজেক্ট স্থলে ব্যবহৃত হয়েছে এবং সাবজেক্ট হিসেবে নাউন ব্যবহৃত হয়, তার মানে এটা নাউনের কাজ করতেছে। তো সেই ক্ষেত্রে এটা কি, এটা জিরান্ড। পরবর্তীতে একটা এক্সাম্পল দেখি, হি লাভস কুকিং ইটালিয়ান ডিশেস। এখানে আমরা দেখছি কুকিং শব্দটা দেখতে ভার্বের মতন, অর্থাৎ মনে হচ্ছে এটা একটা ভার্ব, কিন্তু যখন তুমি সেন্টেন্স স্ট্রাকচার অ্যানালিসিস করবে তখন বুঝবে যে এখানে কুকিং শব্দটি ব্যবহৃত হয়েছে অবজেক্ট হিসাবে ভার্বে, অর্থাৎ ভার্বকে কোশ্চেন করে যে উত্তরটা পাচ্ছি সেটা হচ্ছে অবজেক্ট। আর অবজেক্ট হিসেবে কে বসতে পারে, আমরা জানি অবজেক্ট হিসেবে একমাত্র নাউন ব্যবহৃত হয়। তো এক্ষেত্রেও এটা হচ্ছে জিরান্ড। আমরা ইন শর্ট বলতে পারি জিরান্ড মূলত যে কোনো কাজকে নাউন হিসাবে প্রকাশ করে এবং বাক্যে সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। তাহলে আশা করি জিরান্ড বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। শুরুতে আমরা পার্টিসিপল কাকে বলে বা পার্টিসিপল কি এই বিষয়টি একটু জেনে নিই। পার্টিসিপল ইজ এ ফর্ম অফ ভার্ব হুইচ অ্যাক্টস অ্যাজ অ্যাডজেক্টিভ ইন এ সেন্টেন্স। আগে আমরা দেখেছি যে জিরান্ড নাউন হিসেবে কাজ করে এবং আমরা এখানে দেখছি পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। তো সেই ক্ষেত্রে পার্টিসিপল দুই টাইপের হয়ে থাকে, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। সাধারণত প্রেজেন্ট পার্টিসিপলের শেষে আইএনজি থাকে এবং পাস্ট পার্টিসিপলের শেষে ইডি, ডি বা টি দিয়ে শেষ হয়। এখন আমরা কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করি। এক্সাম্পলটা খেয়াল করি আমরা, দ্য রানিং ওয়াটার ইজ কোল্ড। এখানে শব্দটা খেয়াল করেন, দ্য রানিং ওয়াটার, তাহলে এখানে দ্য রানিং ওয়াটার পুরোটা সাবজেক্ট, কিন্তু সাবজেক্টের মধ্যে আমরা দেখছি ওয়াটারটা হচ্ছে নাউন, ওয়াটারের আগে যেটা থাকে অর্থাৎ ওয়ার্ডকে মডিফাই করে যে পার্টস অফ স্পিচ তাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। তাহলে যে ভার্বের মতন চেহারা অর্থাৎ ভার্বের মতনই আইএনজি যুক্ত থাকবে, বাট বাক্যে তার অবস্থাটা হবে পার্টিসিপলের, অর্থাৎ তার কাজটা হবে পার্টিসিপলের মতন। সেক্ষেত্রে এখানে দেখছি যে রানিং শব্দটি পার্টিসিপলের কাজ করছে, তো সেক্ষেত্রে এটা পার্টিসিপল। আর কেন প্রেজেন্ট পার্টিসিপল, বিকজ আইএনজি যুক্ত আছে। দ্বিতীয় এক্সাম্পলটা আমরা খেয়াল করি, হি স দ্য বার্নিং হাউস। এই ক্ষেত্রে দ্য বার্নিং হাউস, দেখেন হাউসটা হচ্ছে একটা নাউন, নাউনের আগে বার্নিং বসছে, বার্নিং বসে কাকে মডিফাই করছে, হাউসকে, মানে হাউস সম্পর্কে একটা তথ্য দিচ্ছে। সেক্ষেত্রে এটা একটি অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ যদি হয় ভার্বের রূপ নিয়ে তাহলে তাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। পরবর্তী হচ্ছে পাস্ট পার্টিসিপল। দেখেন ব্রোকেন গ্লাস ওয়াজ এক্সপেন্সিভ। এখানে ব্রোকেন আছে, আমরা জানি যে ব্রেক থেকে ব্রোক এন্ড লাস্টে ব্রোকেন, ব্রোকেন হচ্ছে পার্টিসিপল একটি ফর্ম। তাহলে এই ক্ষেত্রেও দেখেন ওয়াজটা যদি ভার্ব হয় তাহলে ওয়াজের আগে কি আছে, টোটাল একটা সাবজেক্ট আছে এবং সাবজেক্টের মধ্যে গ্লাস একটা নাউন, নাউনকে মডিফাই করছে কে, ব্রোকেন শব্দটি, অর্থাৎ যেটা ভার্ব, ভার্বের পার্টিসিপল ফর্ম। তো সেই ক্ষেত্রে এটা দেখতে ভার্ব, বাট এটার অবস্থান কি, অ্যাডজেক্টিভ, অর্থাৎ এটা কাজ করছে অ্যাডজেক্টিভ হিসেবে। আর অ্যাডজেক্টিভ হলে কি হবে, পাস্ট পার্টিসিপল। ওয়েল রিটেন, দ্য রাইট শব্দটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম,
রোড শব্দটা পাস্ট ফর্ম এবং সেক্ষেত্রে রিটার্ন শব্দটা পার্টিসিপল ফর্ম। তাহলে এটা পাস্ট পার্টিসিপলের মধ্যেই পড়ছে। কিভাবে এখন পাস্ট পার্টিসিপল হলো সেটা আমরা জাস্টিফাই করি। আমরা ক্যান শব্দটা যদি দেখি, ক্যান শব্দের আগে আছে এ ওয়েল রিটেন এসে, তার মানে একটা সাবজেক্ট। সাবজেক্টের নাউনটা কি আছে? নাউন হচ্ছে এসে। এসের আগে কি আছে? ওয়েল রিটেন, তার মানে এসে সম্পর্কে একটি এক্সট্রা তথ্য দিচ্ছে। এবং আমরা জানি যে নাউন বা প্রোনাউন সম্পর্কে যে এক্সট্রা তথ্য দেয় তাকে আমরা বলে থাকি অ্যাডজেক্টিভ। এবং এক্ষেত্রে এটা পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, অর্থাৎ ভার্বের রূপে আছে, কিন্তু কাজটা করছে কার? অ্যাডজেক্টিভের মতন, অর্থাৎ অ্যাডজেক্টিভে কাজ করতেছে। তো সেক্ষেত্রে এটা একটি পাস্ট পার্টিসিপল। তো সহজে আমরা খুব অল্প কথা যদি বুঝতে চাই, প্রেজেন্ট পার্টিসিপল হলো সবসময় বা বর্তমান চলমান কাজকে বোঝায়, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে সম্পূর্ণ কাজকে বর্ণনা করে। তো আশা করি প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলের সংক্ষিপ্ত চেনার বিষয়টা তোমরা বুঝেছো। এখন এটা পার্থক্য নিয়ে কয়েকটা আমরা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। নাম্বার 1, জিরান বাক্যে একটি নাউন হিসেবে কাজ করে, অর্থাৎ এটি কোনো কাজ বা কর্মকাণ্ডের নাম। পার্টিসিপল একটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, অর্থাৎ এটি কোনো একটি নাউন বা প্রোনাউনকে বর্ণনা করে। যেরকম এক্সাম্পল, সুইমিং ইজ মাই হবি। আমি আগেই বলেছি সুইমিং হচ্ছে ভার্ব, আইএনজি যুক্ত হয়েছে, অর্থাৎ এটা আইএনজি যুক্ত হলেও এটা ভার্বে কাজ করতেছে না, কারণ এর অবস্থানটা ভার্বের অবস্থানে নাই। অর্থাৎ সেক্ষেত্রে এটা কি? এটা জিরান। কেন জিরান? কারণ এটা সাবজেক্টের কাজ করে, সাবজেক্টে নাউন বসে, অর্থাৎ নাউনে কাজ করছে। পরবর্তীতে দ্য সুইমিং বয়, সেম ওয়ার্ড, অর্থাৎ দ্য সুইমিং, এই জায়গাতে কিন্তু সুইমিং আবার জিরান না। কেন জিরান না? কারণ এখানে সুইমের পরে একটি নাউন আছে এবং সেই নাউন সম্পর্কে এই সুইমিং শব্দটা এক্সট্রা তথ্য দেয়। আমরা একটু আগে জেনেছি যে নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দিলে বা নাউনকে মডিফাই করলে সেই পার্টিসিপেশন বা সেই ওয়ার্ডকে আমরা কি বলে থাকি? অ্যাডজেক্টিভ বলে থাকি, অ্যাডজেক্টিভ। এবং এই অ্যাডজেক্টিভ যদি হয়ে থাকে সেক্ষেত্রে এটা একটি পার্টিসিপল। পরবর্তীতে যেটা আমরা দেখব, দ্য ডান্সিং কাপল, দ্য ডান্সিং কাপল লুকিং গ্রেসফুল। এখানে দেখেন কাপল, কাপল হচ্ছে ড্যান্সিং, ড্যান্সিং কিন্তু একা একা কোনো শব্দ না, এর সাথে একটি কাপল আছে এবং কাপলকেই মডিফাই করছে, কাপল সম্পর্কে একটা তথ্য দিচ্ছে। তো সেক্ষেত্রে ডান্সিংটা কি? একটা অ্যাডজেক্টিভে কাজ করছে এবং এটা একটি পার্টিসিপল। পরের বাক্যে দেখেন, দে ওয়ার সিঙ্গিং হ্যাপিলি, বলছে দে ওয়ার সিঙ্গিং হ্যাপিলি। এখানে সিঙ্গিং হচ্ছে একটি ভার্ব, কিন্তু এটি একটি পার্টিসিপল। কেন পার্টিসিপল? দেখেন সিঙ্গিং একটি পার্টিসিপল কারণ এটি দে কে বর্ণনা করছে, অর্থাৎ এই যে সাবজেক্ট, এই যে একটি সাবজেক্ট যেটি প্রোনাউন, এই প্রোনাউন সম্পর্কে একটা তথ্য দিচ্ছে। আমরা জানি অ্যাডজেক্টিভের সংজ্ঞার ক্ষেত্রে নাউন, আমরা জানি অ্যাডজেক্টিভ সবসময় নাউন বা প্রোনাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দিয়ে থাকে। আমরা দেখছি যে এখানে সিঙ্গিং শব্দটি আছে এবং ভার্বের মতন চেহারা, বাট এর কাজটা হচ্ছে নাউনের, অর্থাৎ সাবজেক্ট হিসেবে নাউনের কাজ করছে। তো সেক্ষেত্রে এটা 100% জিরান। আশা করি আজকের আলোচনাটি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা উপকৃত হবে। এরকম আরও ইংরেজি রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক করো এবং তোমরা আর কোন কোন বিষয়ের উপরে ভিডিও আলোচনা চাও সেটি কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।